এখানে হাত রাখার পর গাইস দেখতে পাচ্ছ এগুলো কত সুন্দর ঘুরছে। এটা একটা ট্রান্সপারেন্ট কাঁচ লাগানো আছে, তো এর মধ্যে দিয়ে জল উপর দিয়ে ফ্লো হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ চলে এসেছি আমি কলকাতা সায়েন্স সিটি। তো দেখতে পাচ্ছ এখন এখানে যে কলটা চলছে এটা একদম পুরো ম্যাজিকের মতো। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে একটা ট্রান্সপারেন্ট কাঁচ লাগানো আছে। তো একটু কাছে নিয়ে চলে এসো, তোমরা দেখতে হবে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। তো এটা যেটা দেখতে পাচ্ছ একদম মানে এটা একটা ট্রান্সপারেন্ট কাঁচ লাগানো আছে, তো এর মধ্যে দিয়ে জল উপর দিয়ে ফ্লো হচ্ছে এবং নিচে দিয়ে এটা দিয়ে পড়তে আছে, দেখতে পাচ্ছ। আর এখানে ওইদিকে একটা আছে, চলো আরো তোমাদের আশেপাশে দেখাই। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো কত সুন্দর ঘুরছে, আর পানির ঝর্ণাগুলো মানে ঝরছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কত সুন্দর সিন। দেখো ভাই, খালি এখানে কত লোকজন ঘুরতে এসছে, দেখতেই পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে এখন আমি টিকিট কেটে নেবো। তো দেখতে থাকো। চেঞ্জ চেঞ্জ তো নেই। তো গাইস টিকিট পেয়ে গেছি, এটা হচ্ছে টিকিট, দেখতে পাচ্ছ। এখন পার পার্সন টিকিট 65 টাকা করে। তো আমি এসছি আর আমার বোন এসছে, তো দুজন মেয়ের দুটো টিকিট হয়ে গেল 130 টাকা। তো চলো এখন বাকিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ সব আশেপাশে সব খেলা করছে, এটা হচ্ছে একটা পার্ক। দেখতে পাচ্ছ সব খেলা করছে বাচ্চারা, এদিকে সব। মানে পার্কটা কতটা বড় খালি বুঝতে পারছো গাইস। এখানে কত বড় একটা ঘন্টা রয়েছে দেখো।
দেখতেই পেলে এখন কোথায় ঢুকে গেলাম ভেতর দিয়ে, আমাদেরকে নাম তো দেখিয়ে দিয়েছি। এখন এখানে বুঝতেই পারছো কি হচ্ছে সব আশেপাশে অ্যাক্টিভিটি। এখন চলে যাব এখানে। সো গাইস দেখতে পাচ্ছ এখানে চেঞ্জিং কালার, তো এটা আপাতত এখন খারাপ হয়ে আছে, এখন চালু হচ্ছে না। তো গাইস অনন্ত কূপ মানে দেখতেই পাচ্ছ সায়েন্স কি বানিয়ে রেখেছে গাইস, বুঝতেই পারছো। এটা আদৌ কিন্তু একটা কুয়া না, কিন্তু এটাকে 3D আর্ট দিয়ে এমন আঁকা হয়েছে, তো এটা দেখার পর দেখো মনে হবে যে একদম অরিজিনাল, একদম কূপের মতো মনে হচ্ছে কি না। তো চলো আমরা দেখে নেবো এখন নেক্সট অন্য কিছু আইটেম। তো এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন গাইজ, এটাও মনে হচ্ছে খারাপ হয়ে আছে। দেখো এগুলা উঠতে আছে কত সুন্দর। তো গাইজ এটা দেখতে পাচ্ছ, এটা কত সুন্দর ঘুরতে আছে, দেখো খালি এটা ঘুরতে ঘুরতে কি মানে আস্তে আস্তে কত সুন্দর আকার নিয়ে নেয় দেখো। এখন বুঝতে পারছো এটা কত সুন্দর রাউন্ড আকার নিয়ে নিয়েছে একটা। অন করবেন। তো গাইজ দেখো অন করার পর এটা কিন্তু একটা বলটা উঠে গেল ওই ওপর দিকে, চলে গেল ওই দিকে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে হাত রাখার পর কত তাপ অনুভব হচ্ছে এখানে, মানে বুঝতে পারছো এখানে আসার পর তুমি অনুভব করতে পারবে এটাতে যে কত তাপ। তো দেখে নেবো চলো নেক্সট। সো গাইজ নোড অ্যান্ড অ্যান্টিডোড, তো এখানে এটা অন করার পর খুবই ভাইব্রেট হতে লাগলো, দেখতে পাচ্ছ কিনা বলবে, ভীষণই ভাইব্রেট হচ্ছে এটা। তো গাইজ এটা হচ্ছে বাটারফ্লাই এনক্লেভ, তো এখানে সব প্রজাপতি আছে, এখন দেখা যাচ্ছে না আপাতত, কিন্তু আছে সব বসে। তো যেটা অন করলো, এটা অন করার পর দেখো খালি কি হচ্ছে, ঘুরতে আরম্ভ করলো, এই চেনটার মধ্যে দেখতে পাবে। তো গাইজ দেখতে পাচ্ছ এটা ঘুরতে আছে, চাকরিটা কত সুন্দর ঘুরছে দেখো। গাইজ এইগুলোকে অনুভব করো যে কত সুন্দর একই সঙ্গে মানে ঘুরতে আছে, দেখতে পাচ্ছ মান সংযোগ। গাইজ এই বাচ্চাটি এটিকে অন করে দিল, অন করার ফলে দেখো এটা কত সুন্দর ঘুরতে আছে। গাইজ দেখো পেন্ডুলামটা কিন্তু একদমই দাঁড়াচ্ছে না, মানে একবার এইদিকে একবার ওদিকে করতেই আছে, এটা মনে হয় থামবে না। গাইজ দেখতে পাচ্ছ ওখানে যে লোহাটা আছে ওটা এইদিকে চলে আসবে, দেখো খুব ভালো করে খেয়াল রাখবে। দেখো এইদিকে কিন্তু চলে এলো, আবার দেখো ওইদিকে চলে যাবে, দেখো দেখতে পাচ্ছ কতটা স্পিডে চলে গেল ওইদিকে। তো দেখতে পাচ্ছ এটা অ্যাক্রোবেটিক স্টিক, মানে এটা এমন ভাবে বানানো আছে দেখতে পাচ্ছ গাইজ, মানে রডগুলো কিন্তু একদম সোজা, মানে একদম স্ট্রেট আছে, কিন্তু যে কাটা আছে কাঁচগুলোকে একদম ব্যাঁকা করে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে কোনোভাবে আটকাচ্ছে না, এটা একদম বেরিয়ে যাচ্ছে। তো গাইজ এটা অন করে দেওয়া হয়েছে, ঘূর্ণনের দৃশ্য উবে যাওয়া দেখো খালি কত সুন্দর, দেখতে থাকো।
দেখতে পাচ্ছ এখানে ভয়েস চলে যাচ্ছে, একটা ছেলে ট্রাই করছে। তো ভলিউমটা কতদূর উঠে গেল দেখতে পেলে। ঊর্ধ্বগামী বৈদ্যুতিক শিখা, এটা মানে লক্ষ্য করো তারটাকে, দেখো মনে হচ্ছে একটা আগুন ফ্লো হচ্ছে উপরের দিকে, খুব ভালোভাবে লক্ষ্য রাখো। দেখো এই বাচ্চাটা কি করছে সাইকেলে, তো এটা বলটাকে উপর থেকে উঠানোর চেষ্টা করছে, দেখি কতদূর উঠাতে পারে। তো মনে হয় না এটা লাস্ট অব্দি কেউ উঠাতে পারবে বলে, কারণ দেখতে পাচ্ছ এটা কতটা হাইট আছে। তো এখানে দেখছো লাফে ওটা রাবিন, এখানে যে লক্ষ্য করো কত সুন্দর এটা উঠছে আর নামছে। জাম্পিং ডিস্ক এটার নাম। এখানে দেখতে পাচ্ছ তির্যক তরঙ্গ গতি, তরঙ্গগুলোকে লক্ষ্য রাখো কত সুন্দর, একই মানে সমতলা আছে কিন্তু মানে কত সুন্দর ঘুরতে আছে দেখো খালি। ট্রান্সভার ওয়েভ মোশন। গাইস দেখতে পাচ্ছ এটা স্পর্শ দোলক, এটা কত সুন্দর দোলতে দোলতে এদিকে চলে আসছে। গাইস লক্ষ্য রাখো এরা বলটাকে হাওয়াতে দিচ্ছে আর এটা উড়ে যাচ্ছে, মানে ওরা চেষ্টা করছে কিন্তু পারছে না। গাইস এটাকে লক্ষ্য রাখো খুব ভালো করে। এইটা দেখো উড়ার জন্য ঊর্ধ্বমুখী বল, এটা লিফট। আর এখানে দেখো সুইচটি ব্যবহার করে কি করছে, ঝুলন্ত বাঁকা পাতের মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত করানো হচ্ছে এটা দিয়ে। এটা দেখতে পাচ্ছ গাইজ অ্যাঞ্জেল অফ অ্যাটাক। তো দেখো এটা কত সুন্দর বলগুলো ভাইব্রেট হচ্ছে এখানে। দেখো গাইজ এখানে সুইচটা অন করা হয়েছে বায়ু চালিত ঠিক ক্যারাম বোর্ড। তো দেখো অটোমেটিক এখানে চলতে আছে বায়ুর মাধ্যমে। এখানে ছেলেগুলো এখানে চাপছে, চাপার ফলে এটা দেখো কি প্রবাহিত হচ্ছে, রিজিং বল। গাইজ এখানে দেখতে পাচ্ছ রিফিল ট্যাঙ্ক, এখানে তরঙ্গ। দেখো জলের তরঙ্গটা বুঝতে পারবে। গাইজ দেখো এটাকে অন করার ফলে কি হবে দেখতে পাচ্ছ, বাবল তৈরি হচ্ছে এখানে। এখানে পায়ে প্রেসার দেওয়ার ফলে এগুলো তৈরি হচ্ছে। গাইজ দেখো এটা অন করা হলো, অন করার ফলে কি হচ্ছে, সি দা সাউন্ড, এটা সাউন্ডটা দেখো খালি। অন করার ফলে এটা পাখাটা ঘুরতে আরম্ভ হয়ে গেছে, ঘুরতে ঘুরতে এটা উপর দিকে ফ্লো হচ্ছে। ও কিন্তু চাপ দিয়ে ধরেই আছে, কত সুন্দর দৃশ্য এটা একটা। তো এটা দেখো কি টোরান্ডো, তো এটাতে কি হয় দেখতে পাচ্ছ, দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো।
তো গাইস এটা ওয়াক অন পিয়ানো, তো এটা চলার ফলে দেখো সাউন্ড অনুভব করে বুঝতে পারবে। তো গাইস দেখো মজা দেখো। তো গাইস দেখছো স্পিকিং ফিচার, মনে হচ্ছে না এটা দুটো লোকে কথা বলছে অন্ধকারের দিকে, খুব ভালো করে লক্ষ্য রাখো। তো গাইস চলে এলাম দোতলার উপরে লিফটে থেকে। তো গাইস দোতলার উপর থেকে রাতের অন্ধকারে কলকাতা সিটি সায়েন্স সেন্টারটাকে কত সুন্দর লাগছে, খালি তাকিয়ে দেখো একবার। তো ড্যান্সিং গার্লটাকে দেখো, লক্ষ্য করো গাইস, কিছু বুঝতে পারছো? ও একভাবে ঘুরতে ঘুরতে আবার বিপরীত দিকে ঘুরে যাচ্ছে, দেখো কন্টিনিউয়াসলি। তো এটা একদিকে ঘুরতে ঘুরতে আবার অন্যদিকে ঘুরে যাচ্ছে, এটা কি হচ্ছে? এটা কালার চেঞ্জ হচ্ছে, এটা কালার চেঞ্জ হচ্ছে। ওই সবুজটা এখানে পড়ছে তো ওই কালারটা আকাশেই থাকছে। তো গাইস দেখো এটা একটা পিকচার আঁকা আছে এখানে, 3D আর্ট করা আছে, তো এটা দেখতে কত সুন্দর লাগে দেখো। তো গাইস একদম উপরে চলে এসেছি, তো উপর থেকে কত সুন্দর লাগছে, খালি তাকিয়ে দেখো। তো গাইস দেখতে পাচ্ছ রোটেটিং স্ক্রিউ, দেখে কি মনে হচ্ছে এটা নিচেতে নামছে, কিন্তু আদৌ নামেনি। তো গাইস এটাকে লক্ষ্য রাখো। কিছু বুঝতে পারলে কমেন্ট করবে। তো গাইস এটা দেখতে পাচ্ছ, তো গাইস ইলুশনে একদম ঠিক মধ্যখানে বিন্দুটার দিকে লক্ষ্য রাখো, তারপর কমেন্টে জানাবে যে কি হচ্ছে তোমাদের। গাইস এই চাকরিটা দিয়ে লক্ষ্য রাখো, বুঝতে পারবে। মধ্যখান থেকে তাকিয়ে থাকো, তারপর এটাও কমেন্ট আমাকে জানাবে যে কি হচ্ছিল তোমাদের। সো গাইস বুঝতেই পারছো। আর গাইস এটার দিকে লক্ষ্য রাখো, এটাও একটা কিছু বুঝতে পারবে দেখো। তো গাইস আয়নাটার দিকে লক্ষ্য করো, টুকরো টুকরো আয়না বসানো আছে। তো গাইস এখানে আমাকে কতটা মানে বাচ্চা ছেলের মতো লাগছে দেখতে পাচ্ছ। আর এইটা দেখো আমাকে মনে হচ্ছে উল্টো করে দিয়েছে, পাটা মনে হচ্ছে উপর দিয়ে চলে গিয়েছে। আর এটাকে লক্ষ্য করো। তো গাইস এই 3D আর্ট গুলো অনুভব করো। এইটা তুই দেখ, বন্ধ কর বন্ধ কর।
সো গাইস দেখতে পাচ্ছ, এটা দেখে কিছু বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দিও যে এটার মধ্যে কি তোমরা অনুভব করছো আর কি বুঝতে পারলে। তো গাইস এটা অন করার ফলে কি হচ্ছে বুঝতে পারছো? তো দেখো, এটা তাকিয়ে দেখো, এখানে একটা বল যাচ্ছে, বলটা কিন্তু আস্তে আস্তে উঠছে উপর দিয়ে, তো এইদিকে চলে আসবে। দেখো, লক্ষ্য রাখো খুব ভালো করে। তো গাইস, তো দেখো আমরা মানে আমি এখন এই একটা বলে ধাক্কা দেবো, তো দেখো বাকি বলগুলো কিন্তু ওইদিকে কি হবে তোমরা কমেন্টে জানাবে যে কি হচ্ছে। তো দেখো আমি একটা ছাড়ছি, একটা ছাড়ার ফলে কিন্তু একটাই যাচ্ছে ওইদিকে। তো গাইস এটা দিকে লক্ষ্য করো, এটা বাটনটা আমি টিপে আছি, তো চাপ দিয়ে আছি, তো এটা লক্ষ্য করো, এটাকে ঘুরতে ঘুরতে ওটাকেও ঘোরাবে। এটা লক্ষ্য রাখো, একটা ঘুরছে কিন্তু একেও ঘোরাচ্ছে। দেখে নেবো কি মনে হচ্ছে, এটা যে কেউ টেনে নামাচ্ছে এটাকে। তো গাইস এটা হচ্ছে 3D শো, খুব ভালোভাবে লক্ষ্য করো। লাল দিকে আসছে আর একবার সবুজ দিকে আসছে দড়িটা। তো ভালোভাবে লক্ষ্য করো, স্টিকটা একবার এইদিকে আসছে রেড কালার, আর একবার সবুজ কালার দিকে আসছে, মানে গ্রিন কালার দিকে। তো গাইস আমি এখন এই সুইচগুলোকে অন করছি, অন করার ফলে দেখো লাইট চেঞ্জ হবে। না না, এখানেই থাক। দেখো লাইট চেঞ্জ হচ্ছে কি না, অফ হয়ে গেল। তো গাইস দেখতে পাচ্ছ এটা কি অ্যাকোয়ারিয়াম। তো এখন দেখো বিভিন্ন রকম আমরা মাছ, আমরা এখন বিভিন্ন রকম মাছ দেখতে পাবো অ্যাকোয়ারিয়ামে, চলো দেখতে থাকো। আই 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 আই। যেখানে মাছগুলো লক্ষ্য করো খুব ভালো করি। তো এটার নাম হচ্ছে কি, আরগাস। এটাও আরগাস। এটা হচ্ছে ডিসকাস। ও ভাই কত রকম নাম, খালি দেখো খালি। তো ফেদার ব্যাক ফিশ ভাই, এটা একদম ব্ল্যাক, দেখে বুঝতে পারছো? খুব ভালোভাবে লক্ষ্য রাখো, নাহলে বুঝতে পারবে না, একদম ব্ল্যাক। তো হচ্ছে অস্কার, এটা অস্কার। দেখছো এশিয়াটিকা, এটা হচ্ছে অ্যালবিনো শার্ক। দেখেছো বিস্ট্রল সুবাস্কিন। মনে হচ্ছে মাছগুলোকে একদম মানে কালার করা হয়েছে ভাই। এটা হচ্ছে প্লেকোস্ট মাছ গাইস, বসে আছে এ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সিলভার ডলার। এটা হচ্ছে টাইগার শার্ক। এটার নাম হচ্ছে কিসিং গোড়ামি ভাই, কি সব নামে মাছের নাম সব দেখতে পাচ্ছ। ডার্ক ব্যান্ডেড পিরানহা। ও ভাই এটা পিরানহা মাছ, মানে বুঝতে পারছো কিরকম দেখে, মনে হচ্ছে মাছ নেই।
দেখো এটা হচ্ছে স্পটেড পিরানহা। তো এটা হচ্ছে কই কার্প। ঘুরে ঘুরে চেষ্টা করতে পারবি না। এটা হচ্ছে বার্ব। কাজে লাগবে। এটা হচ্ছে সিলভার শার্ট, দেখতে পাচ্ছ কত সুন্দর। সেভের আমের নাম গাইস, কত সুন্দর মাছগুলো দেখতে, খালি দেখো। এটা হচ্ছে রেড পিরানা। মানে কত রকম পিরানা হয় দেখো খালি। গাইস এটা হচ্ছে প্যারট ফিশ, মানে একদম এদের মুখগুলো একদম টিয়া পাখির মতো, ওই জন্য এদের নাম প্যারট ফিশ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ অনেকটা টিয়া পাখির মতো মুখগুলোকে দেখতে লাগছে। তো গাইস এটা হচ্ছে টেট্রা, কত সুন্দর লাগছে খালি মাছগুলো দেখে বলবে। এটা হচ্ছে কই কার্প। ওই যে কত খরচ ছিল দুজন। তো গাইস এখানে খরগোশ রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর। কার কার খরগোশ পছন্দ তো কমেন্টে জানিও। इस प्रकार एंटी टैंक मिसाइल सिस्टम रॉकेट और मध्यम दूरी की सतह से सतह पर मार करने वाली मिसाइलों को DRDL তো এটা হচ্ছে ছোট ট্রেন বাচ্চাদের, এখন চালু নেই। তো গাইস এটা হচ্ছে এটা হচ্ছে টেগোর পার্ক স্টেশন। দেখতে পাচ্ছ একদম বন্দে ভারতের মতো বানিয়েছে। একদম মানে বাবুই পাখির বাসার মতো। তো ফিলটা এখানে আসার পর অনুভব করতে পারবে, তো দেখে বুঝতে পারছো। তো যাই হোক বেশিক্ষণ আর দুলবো না, এখন চলে যাবো অন্য জায়গায়। গাইস আজকে আমি এসেছিলাম কোথায়, কলকাতা সায়েন্স সিটি। তো আমি পার্ট 1-এ যতটা পেরেছি ঘুরিয়ে রেখেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক করে দিও এবং বাকি বাকি শেয়ার করে দিও, তারা আর কেউ দেখতে পায়। তো ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও, আমি পার্ট 2 নিয়ে আসবো। তো চলো আজকের মতো এখানেই, টাটা এবং বাই বাই।